সুদ থাকে না গো বড়া। সুরের বাচ্চা, আমি কি করবো বে? সরকার যদি এসে ভেঙে দেয় দোকান পাশা, আমি কি করবো? তা গাঁ মারাইতে তুমি শুরু থেকে পিডব্লিউ জায়গার উপরে দোকান করতে গেলা কেন? হ্যাঁ বে বাপ ভাতারের বেটা, শালা মা আমি গো খান কি ছেলে। সুরের বাচ্চা, আমরা গরিব অসহায় নিরীহ মানুষ। আমরা যদি পিডব্লিউ জায়গার উপরে যদি ঘুগনি, কাঁচা সবজি, মাছ, মাংস যদি বিক্রি করি না খাবো, তাহলে কে খাবে বে? মুকেশ আম্বানি খাবে না বিল গেটস খাবে? আমাদের মতো গরিব অসহায় মানুষরাই তো খাবে বে ফুটপাতে বসে। তা বড়া গাই দিছি তো এইভাবে কই, আমি তোমার ছেলে হই না? সে তো মুখে ভালো করে বুঝিয়ে বলতেই তো পারো এরকম এরকম ব্যাপার। গাই দাটা ভরেছ না আব্বা। তোকে গাল দিইনি, তুই স্বভাব চরিত্রকে গাল দিচ্ছি বে। শালা বৈধ, তুই তো বাড়িতে বসে বসে খেছিস, একটা কুট্টু ভেঙে দুটো করছিস না। কত লোকের ছেলে কেরালা গেছি, বোম্বে গেছি, কলকাতা গেছি, দিল্লি গেছি, তুই তো যেতে পারছিস না বে। তুই যদি যাস তাহলে তো আমাকে ফুটপাতে বসে আর ব্যবসা করতে হয় না। তুমি বুঝতে পারছো না আব্বা, এখন বিদেশ যাওয়া যাবে না গো, কে কোথায় মেরে ফেলে দেবে দেখুন বড়া, খোঁজ তুমি পাবা না, ওই জন্য আমি গেছি না। সবাইকে মেরে ফেল দেয় ভালো বে, তুই বেঁচে থেকেই বাকি করবি। শালা বৈধ, এই বুড়ো বাপের ঘাড়ে বসে বসে খেতে তোর লজ্জা শরম লাগে না বে? গাঁ মারাইতে মূর্খ বানালা কেন আমাকে বড়া? শিক্ষিত করতে পারলা না? তাহলে বড়া মাস্টারি চাকরি পেতাম, নাহলে আইপিএস অফিসার হতাম, মোটা মোটা টাকার বান্ডিল এনে দিতাম, তখন তুমি সাদা ধুতি আর সাদা জামা পরে ঘুরি ঘুরি বেড়াতা আর মাথায় চুড়ি নিয়ে মারতা, সেটা তো মারাইতে পারো না, যাওয়ার আমাকে গাল দিয়েছে। তুই শালা শিখবি পড়ালেখা? তুই সবাইকে যদি শিক্ষিত পাতাম না, ততদিন দেশ বিক্রি করে দিতে তুই যা ছেলে। কি বলছো আব্বা, মূর্খ লোকেরা দেশ বিক্রি করে, শিক্ষিতরা কোনোদিনও দেশ বিক্রি করে বলো? শিক্ষিত লোকেরই তো 108 জনের নাম এলো বে খাতাতে। বাবা লোকে করিস আব্বা ওরা? দেশ থেকে সব টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। ও বাবা, তাহলে মূর্খ থাকাই তো ভালো গো আব্বা। মুরক্ষ হয়েও শান্তি নাই বে, মুরক্ষ হইলে আবার ঘাড়ে ভাই দিয়ে দিচ্ছি পুলিশ প্রশাসন। কেন আব্বা হঠাৎ করে ঘরে ভাই দিকে না? শুধু গা কিছু জনই গাড়ে ভাই দিচ্ছে। আমি যেতে পারবো না, তুমি বলো না কেন ঘরে ভাষা দিচ্ছে আব্বা। পিডব্লিউ জায়গার উপরে একটা ঘুগনি মুড়ির দোকান করেছিলাম, ডেলি 700-800 টাকা করে লাভ হয়েছিল, ওটা আমাদের সংসারটা চলছিল। কোথায় থেকে এসে মারা বুলডোজার চালিয়ে দিল, ঘুগনি তার মুড়িতে পাইল করে দিল, মারা খেয়ে সব ব্যবসা বাণিজ্য গাড়ি ঢুকে গেল। এবার মারা খাবো কি মারা? আর তুই যা ছেলে, তোর কাছ থেকে তো আশা করা যায় না যে তুই বাপকে দুমুটো ভাত দিবি। বালমুখো চুদা, তোকে মানুষ করাই অন্যায় হয়েছে, ভুল হয়েছে। আমার দই দিচ্ছ কেন গো আব্বা বড়া? তুমি তো ঘর মারাইতে রাত্রে বললা এই ভোটটা ওইখানে মারবি, হ্যাঁ আমি বললাম না তুমি মারো, আমি মারবো না, তা তুমি তো মেরেছো, তোমার ঘুগনি উল্টাবে না তো আমার উল্টাবে? আরে শালায়, তো আমার মনে ছিল না যে আমি ভোট দিয়েছি ওকে। তাহলে ঘর মারাইতে নিজে অন্যায় করে নিজে ভুল করে আবার আমার উপরে দই দিচ্ছি তুমি? তুমি ভোট দিলা কিসে লেগেলো? বুঝতে পারিনি রে বাপ, এইভাবে কাটে গজালে লাগিয়ে দিবে। এখন তো কাটে গজালে লাগিয়েছে গো আব্বা, ইয়ার পরে দেখবা পুরা মোবাইলে ডুবাবে, রোদে শুকিয়ে দেবে দেখবা। কি রে বাবা, তাই নাকি? হ্যাঁ গো আব্বা, মরার উপরে খাড়া। ই তো বড় মহা যন্ত্রণায় পড়লাম রে। যদি যন্ত্রণা তো সবে শুরু গো লালটু কাকা। কে? আমি গো কাকা ফালতু। বস বস বস, এই দুদিন আসিস নি কেন? এই দুদিন মন মেজাজ খারাপ বলে আসেনি কাকা। কেন, কি হলো কি? আব্বাকে পরশু দিনকে রাতে পুলিশে ধরে যায়নি, সেই জন্যই তো মন মেজাজ খারাপ, সেই জন্যই আসেনি গো। কেন তোর বাবাকে হঠাৎ করে পুলিশে ধরে গেল কেন? সে আগে আমার বাবা একটা বিয়ে করেছিল না একটা মেয়েকে, সে তো ভাত খায়নি, দুদিন ছিল দিয়ে পালিয়ে গেছে, সেই মেয়েটার লেগে মার্ডার কেস দিয়ে দিয়েছে আমার বাবাকে, সেই জন্য পুলিশে ধরে গেল। তোর বাবা তো মার্ডার করেনি, সে তো ভাত খায়নি বলে সে মেয়েটা পালিয়ে গেছে, কেন আবার মার্ডার কেস দেওয়ার সাথে কোনো সাথে নাই তো? তাই তো পুলিশ এসে বলছে যে তোর বাবা মার্ডার করেছে, তোর বাবাকে ওই জন্য তুলে লেগেছে। কি বড় কাকা বাবু, সত্যি করে পুলিশে ধরে গেছে? হ্যাঁ রে বন্ধু ফুটু, তোর বাবা তো মার্ডার করেনি বে, তা হঠাৎ করে ধরে গেল কেন? তা বলতে পারবো না কেন ধরে গেল, আমি যতদূর জানি আমার বাবা আজ অব্দি একটা মুরগিকেও মারেনি, তাহলে আমার বাবাকে কেন মার্ডার কেস দিল ওরাই জানে। এসব লোক আছে গো পেছনে, ওইলা বাবা এসব খুঁচিয়েছে মনে হয়। তাই তো রে ভাই, তো মহা যন্ত্রণার কথা শোনাইছি। বুঝতে পারছো না বাবা, এখন বড় সব ক্ষমতায় এসে যা যা মনে সেটাই করে দিচ্ছে, ওইলা এখন 20-50 হাজার খাবে হয়তো। এইভাবে মারা যদি একটা নিরীহ মানুষের উপরে যদি মার্ডার কেস লাগিয়ে দিয়ে যদি 60-70 হাজার গেলি লাই, তাহলে তো মারা বাঁচাবাঁচি দূর ভরসা হয়ে যাবে তোরে মারা। আজকাল তো তাই হচ্ছে গো কাকা, কথাতেই তো আছে যার জোর তার মুলুক, তখন ওদের জোর ওরা এখন যা ভালো বুঝছি তাই করছে। কালকে থানায় গিয়েছিলাম, বড় বাবুকে বললাম যে এরকম এরকম ব্যাপার, আমার বাবা তো মার্ডার কেসের আসামি নয়, আমার বাবা তো মার্ডার করেও নি, আমার বাবা একটা মেয়েকে বিয়ে করেছিল, সে মেয়েটা ভাত খায়নি, সে চলে গেছে, তাহলে আমার বাবাকে মার্ডারের কেসের আসামি করাটা আপনাদের অন্যায় হয়েছে না, ভুল হয়েছে না? যে আমার কথাটা শুনে বড় বাবা আবার বলছে পালাবে মাং মারানি ভাই, কান থেকে নাহলে পেটে খুঁচিয়ে দেবো লাঠি করে। আর কি করবো কাকা, আমি বাড়ি চলে এলাম। আমাদের গ্রামের মেম্বার সাহেবকে বললাম, সে এখন বলছে এখন চুপ থাক, এখন চুপ থাক, এখন ওসব কথা আলোচনা করি না, এখন চুপ থাক, সে পরে দেখা যাবে, এখন থাক না, অসুবিধা কি আছে, তাই বলছি। তাহলে বললো এখন আর কি করবো, এখন সবাই হাত ছেড়ে দিয়েছে, এখন চুপচাপ ঘরে বসে আছে আর কাঁদছি। বাবারও তো মারা ঘুমনির দোকান টোকান সব ভেঙে দিয়েছে কাকা আপনার দোকানটা। হ্যাঁ বাপ, ভেঙে দিয়েছে, তার কি করবো বাপ, এখন তো আর কিছু করার নাই বলো।